আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বিগত কিছুদিন যাবৎ আমাদের ফার্মে দুজন টিম মেম্বার অসুস্থ থাকার কারণে অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি এবং ফার্মেও আসা হয়নি। তো ফার্মে এসে দেখলাম ফার্মের অবস্থা কীরকম। ফার্মে আসার সাথে সাথে আমাদের চোখে পড়লো আমাদের রোপণ করা শাকগুলা। মাশাল্লাহ, আমাদের শাকগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছিল এবং অনেক বড় হয়েছে। অন্যদিকে আমাদের ঢেঁড়স গাছগুলা এবং আমরা 3টি মরিচ গাছ রোপণ করেছিলাম, সেগুলোতে ছোট ছোট কিছু মরিচও ধরেছিল। আল্লাহর অশেষ রহমতে এইদিকে আমাদের শশা গাছগুলো অনেক সুন্দর করে গজিয়েছে। আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমরা পুকুরটা পরিষ্কার করলাম, পুকুর পরিষ্কারের জন্য চুনা মারলাম। কিছুদিন যাবৎ না আসার কারণে এসে দেখলাম পুকুরটি পরিষ্কার হয়েছে। পুকুর দেখার পর আমরা চলে আসলাম আমাদের গরুর খামারে। খামারের মধ্যে ঢুকে যা দেখলাম, দেখে তা আমাদের অনেক আফসোস লাগলো। আমাদের খামারের মধ্যে রশি ছাড়া যে ছোট্ট বাছুরটি ছিল সেটি অনেক কিছুই নষ্ট করে দিয়েছিল। গরুকে ঘাস দেওয়ার জায়গাটি ভেঙে দিয়েছিল, অপরদিকে মুরগির খাঁচাটিও ভেঙে দিল, যা আমরা পরবর্তীতে ঠিক করে নিব। বিগত অনেক দিন যাবৎ বৃষ্টি হয়নি, আজকেও দেখে লাগলো বৃষ্টি হবে না। ওই জন্য ভাবলাম যে আমাদের গাছের মধ্যে পানি দিয়ে দেওয়া উচিত। এক একে করে আমাদের সব গাছের মধ্যে পানি দিয়ে দিলাম। আজকে শাকগুলোতে লাস্ট বারের মতো পানি দিয়ে দিলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা শাকগুলা বাসায় নিয়ে যাবো গা। তো আজকে তেমন কোনো কাজ করা হয়নি ফার্মের মধ্যে, কারণ আমাদের আদন ভাইয়ের অ্যাক্সিডেন্টের কারণে ওর হাত পা সব কিছু ছিঁড়া। আহামরি কোনো কাজ করিনি, আপনাদেরকে দেখালাম আমাদের গরুর কী ক্ষতি হয়েছে এখানে ভিতর, এবং আরেকটি 4র্থ নম্বর গরুটি ওইদিকে অনেক কিছু ভেঙে ফেলছে। আমাদের মোটামুটি এতটুকুই, আর গাছ সব কিছুতে পানি দিলাম, চারা যেগুলো ছিল সব কিছুতে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।